দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুই তঙ্গ এজিটি লাইভ 24/7। ত্রিপুরার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে আজ ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়াও মন্ত্রী ও বিধায়কেরা সভায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজেপির পক্ষ থেকে জহর চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য এবং সিপিআইএমের প্রার্থী অমিতাভ দত্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি প্রতিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে দলের পক্ষ থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালানো হবে বলে তিনি জানান। পাশাপাশি দলের সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, প্রার্থী জহর চক্রবর্তীকে আগের চেয়ে আরও বেশি ভোটে জয়ী করতে একযোগে কাজ করার জন্য আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন ধর্মনগরে। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। আমাদের প্রাক্তন স্পিকার ছিলেন, ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন যে উনি পরিবর্তন করেছেন। সেই শূন্যস্থানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রী জহর চক্রবর্তী মহোদয় আজকে আমাদের সাথে এখানে আছেন। এবং যেহেতু উপনির্বাচনেও কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সব নির্বাচনকেই খুব সিরিয়াসলি দেখে। তো সেই উপনির্বাচন নিয়ে আজকে এখানে একটা সাংগঠনিক বৈঠক সমস্ত স্টেট থেকে আরম্ভ করে মাননীয় মন্ত্রী যাকে প্রভারী বানানো হয়েছে, আমার সাথে রয়েছে শ্রী সুধাংশু দাস মহোদয়, ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি সেক্রেটারি এসছি। আমি হচ্ছে সাংগঠনিকভাবে আমরা কীভাবে এই উপনির্বাচন আমরা লড়াই করব, কারণ অন্যান্য পার্টির থেকেও ক্যান্ডিডেট দিয়েছে এবং গণতন্ত্রে একটা স্বাভাবিক যে সব পার্টি এই প্রতিদ্বন্দ্বিতায় আসে। কিন্তু আমরা নিশ্চিত যে আগামী দিন এই ধর্মনগর যে কেন্দ্র, সেটা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনীত করা হয়েছে শ্রী জহর চক্রবর্তী, এর আগে যে ভোটে আমরা ভারতীয় জনতা পার্টি জিতেছিল তার থেকে আরো বেশি ভোটে জিতবে এবং প্রকৃত অর্থেই আমরা শ্রী জহর চক্রবর্তীকে আমরা জানি। আপনারা আমার থেকে আরো বেশি জানেন, সাংবাদিক বন্ধুরা এখানকারই, তো খুবই জনপ্রিয় সব দিক থেকে। তো সেই বিষয়ে আমরা আজকে এখানে সাংগঠনিকভাবে আমরা কিভাবে মানুষের কাছে যাব, আমাদের ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে মানুষের জন্য কাজ করছে, আমরা মেইন ডেভেলপমেন্ট, আইন শৃঙ্খলা ইত্যাদি নিয়ে মানুষের কাছে যাব। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.